ভারতীয় জনতা পার্টির 46তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। 1980 সালের 6 এপ্রিল প্রতিষ্ঠিত হয় এই রাজনৈতিক দল, যার নেতৃত্বে ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ একাধিক বিশিষ্ট নেতা। এই উপলক্ষে মেমারি বিধানসভা এলাকায় বিজেপির মুখ্য নির্বাচন কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির সূচনা হয়। উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব, কর্মী সমর্থকেরা। অনুষ্ঠানে দলীয় ঐক্য সংগঠনের শক্তি আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়। জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস সে উপলক্ষে আমাদের পতাকা উত্তোলন হলো এবং বিভিন্ন যে আমাদের মেমারি বিধানসভা যত মণ্ডল আছে প্রত্যেক মণ্ডল অফিসে আজকে আমাদের পতাকা উত্তোলন হচ্ছে। এর মাধ্যমে আমাদের পার্টির যে আদর্শ, নীতি, শৃঙ্খলা, তা প্রতি যে আমাদের শ্রদ্ধা, সেটা আমরা প্রত্যেক কর্মীদের মধ্যে আমরা জানালাম। আজকের এই প্রতিষ্ঠা দিবসে প্রত্যেকটা কর্মী এবং প্রত্যেকটা ভোটার কি বলবেন? সামনেই তো বিধানসভা। দেখুন, ভোটাররা সবাই জানে, সব কিছুই তারা অবগত। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, পশ্চিমবাংলা বুকে কী চলছে প্রত্যেকটা ভোটার জানে। আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলাদা কিছু বলার নেই, এটা সম্পূর্ণটাই সাংগঠনিক এবং দলের বিষয়। কিন্তু জনগণের কাছে এবং ভোটারদের কাছে আমাদের আবেদন, এই পশ্চিমবাংলা যদি পরিবর্তন না হয়, আগামী দিনে যে বেকাররা বেকার থেকে যাচ্ছে তারা আরও বেকারে পরিণত হবে। তার থেকে আমাদের নিষ্কৃতি পেতে হবে এবং নারী সুরক্ষা থেকে শুরু করে কর্মসংস্থানকে যদি আমরা ফিরিয়ে না আনতে পারি, পশ্চিমবাংলা আজ 34 বছরে বামপন্থের যে রাজত্ব এবং 15 বছরে এই তৃণমূল সরকারের রাজত্বে যেভাবে পিছিয়ে গেছে, একটা আপনি ভাবুন, আজকে যে ছেলেটি আজ 40 বছর আগে চাকরির আশায় এসেছিল, সে চাকরি তো পায়নি, আর সে বৃদ্ধ। আর আজ বর্তমান এই 2025-এ যারা চাকরি দিয়ে পরীক্ষা দিয়ে যারা চাকরি পায়নি, তারা এতটাই পিছিয়ে গেছে। যদি এই সরকার আবার সামনে টিকে থাকে, তাহলে এই সমস্ত যারা শিক্ষিত বেকার যুবক এবং যুবতী রয়েছে, তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই আগামী প্রজন্মকে সুরক্ষিত করতে, আগামী প্রজন্মকে এগিয়ে আসতে, তাদের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে ভারতীয় জনতা পার্টি পদ্মফুল সরকারকে নিয়ে আসতে হবে। তবেই বাংলা আবার নতুন আলো দেখবে। একেবারে কিন্তু মানববন্ধন নাম ঘোষণার পর থেকে আপনারা মাঠে ময়দানে নেমে পড়েছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, মানুষের সংস্পর্শে আসছে। সেই জায়গা থেকে মানুষের কতটা সাড়া পাচ্ছে? ব্যাপক সাড়া, বিপুল পরিমাণে মানুষের মধ্যে পদ্মফুল বা বিজেপি বলে নয়, মানুষের মনের মধ্যে পরিবর্তন এসে গেছে যে এই সরকারকে যদি আমরা উৎখাত না করতে পারি, পরিবর্তন না করতে পারি, তাহলে পশ্চিমবঙ্গে অন্তত আমাদের প্রজন্মকে বাঁচাতে পারবো না। তাই মানুষের মধ্যে পরিবর্তন হাওয়া এসে গেছে, উন্মাদনা রয়েছে। প্রার্থী শুধু নয়, এখানে মানুষ দেখছে পদ্মফুল। তাই পদ্মফুল জিতবে, পশ্চিমবাংলা পরিবর্তন হবে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বোস, এই ইলেকশন ম্যানেজমেন্টের চিফ ইলেকশন। এদিন বিজেপির নেতৃত্ব তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাদের বক্তব্য, বর্তমান রাজ্য সরকারের শাসনে সাধারণ মানুষ নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি মেমারি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী মানব গুহর প্রতি মানুষের ব্যাপক সমর্থন মিলছে বলেও দাবি করেন নেতৃবৃন্দ। তাদের আশাবাদ, আগামী নির্বাচনে মানব গুহ জয়লাভ করবেন এবং রাজ্যে বিজেপি সরকার গঠন সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।